শুভেচ্ছা বাঙালিয়ানা প্রদেশের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। তরুণদের নিয়ে রিজার্ভ বাহিনী গঠনের পরিকল্পনা নিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। দেয়া হবে আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ। নানান বিধিনিষেধ নিয়েই খুলল সেন্ট মার্টিন, কিন্তু চলছে না কোনো জাহাজ। মাত্র 4 পর্যটক নিয়ে এলেও ফিরলেন ঘাট থেকেই। জুলাই সনদ ও গণভোটের দাবি নিয়ে চূড়ান্ত ধৈর্য দেখাতে চায় বিএনপির হাইকমান্ড। আশা প্রধান উপদেষ্টা সঠিক সিদ্ধান্ত নেবেন। বিএনপির নেতা আলালের জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের আহ্বান। ফখরুল বললেন, ৭১ই আমাদের জন্মের ঠিকানা। মার্কিন আদালতের রায়, শাটডাউন হলেও ফুড স্ট্যাম্প সেবা বন্ধ করতে পারবে না যুক্তরাষ্ট্র সরকার। এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। বাংলাদেশের প্রায় ৯,০০০ তরুণ তরুণীকে আত্মরক্ষার কলা কৌশল এবং আগ্নেয়াস্ত্র চালানোর মৌলিক প্রশিক্ষণ দেওয়ার একটি অভিনব উদ্যোগ নিয়েছে সরকার। ভবিষ্যতে এই প্রশিক্ষণ প্রাপ্তরা দেশের রিজার্ভ ফোর্স হিসেবে কাজ করবে বলে জানিয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা। দেশের ক্রান্তিকালে তারা শত্রুর বিরুদ্ধে যুদ্ধেও অংশ নিতে পারবেন। এই মাস থেকেই এই প্রশিক্ষণ শুরু হওয়ার কথা। ইতিমধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, জাতীয় নিরাপত্তা জোরদারে তরুণ তরুণীদের প্রশিক্ষিত করতে এটি একটি পাইলট প্রকল্প। তিনি বলেন, আইডিয়াটা হলো বাংলাদেশে গণপ্রতিরক্ষা বাস্তবায়ন করা। আমাদের সামরিক এবং ভৌগোলিক বাস্তবতায় এটি অপরিহার্য। সবসময় যুদ্ধ লাগবে তা নয়, কিন্তু রিজার্ভ ফোর্সের সংখ্যা বাড়ছে এমন মনোবল থাকা জরুরি। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি আঞ্চলিক কেন্দ্রগুলোতে ৮,২৫০ জন তরুণ এবং ৬০০ তরুণীকে ১৫ দিনের আবাসিক এই প্রশিক্ষণ দেওয়া হবে। ১৫ থেকে ৩৫ বছর বয়সী বাংলাদেশিরা এতে আবেদন করতে পারবেন। নানা বিধিনিষেধের বেড়াজালে ১ নভেম্বর থেকে প্রবালদ্বীপ সেন্ট মার্টিন পর্যটকদের জন্য খুলে দেওয়া হলেও কক্সবাজার থেকে একটি জাহাজও ছাড়েনি। সকাল জুড়ে শহরের নুনিয়াছড়ার বিআইডব্লিউটি এর ঘাটে ছিল শুনশান নীরবতা। পর্যটকদের আনাগোনাও ছিল না বললেই চলে। সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, সকালে মাত্র 4 জন যাত্রী ঘাটে এসেছিলেন, পরে তারাও ফিরে যান। তিনি বলেন, কক্সবাজার থেকে এত দীর্ঘ সমুদ্র পথে দিনে গিয়ে দিনে ফেরার সিদ্ধান্তে পর্যটক পাওয়া যাবে না। এই বাস্তবতায় জাহাজ চালানো সম্ভব নয়। অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী সেন্ট মার্টিন রুটে বর্তমানে 8টি জাহাজ রয়েছে, যার নিয়মিত ধারণ ক্ষমতা ৩,৬০০ যাত্রী। তবে সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী দিনে সর্বোচ্চ ২,০০০ পর্যটক যাতায়াত করতে পারবেন। এতে ক্ষোভ প্রকাশ করেছে জাহাজ মালিকরা। বাহাদুর বলেন, কক্সবাজার থেকে সেন্ট মার্টিন পৌঁছাতে সময় লাগে 7 থেকে 7.5 ঘন্টা। যাওয়া আসায় মোট 14 থেকে 15 ঘন্টা। ফলে দ্বীপে 1 ঘন্টা অবস্থানের সুযোগে পর্যটকরা আগ্রহ হারাচ্ছেন। সিলেটে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের 22 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর 12:30টার দিকে নগরের আম্বরখানা বড়বাজার এলাকায় দলটির কার্যালয় থেকে তাদের গ্রেফতার করা হয়। বাসদের নেতাকর্মীদের অভিযোগ, পাঠচক্র চলাকালে কার্যালয় ঘেরাও করে নেতাকর্মীদের আটক করা হয়েছে। তাদের মধ্যে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সিলেট জেলার সহ সভাপতি বেলাল হোসেন, মঞ্জুর আহমেদ সহ আরো অনেকে আছেন। তবে পুলিশ বলছে, কোনো দলীয় কার্যালয় থেকে ঘেরাও করা হয়নি। সন্দেহভাজন হিসেবে আম্বরখানা এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাতে নগরের আলিয়াখালী কালীবাড়ি এলাকার বাসা থেকে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি সিলেটের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে গ্রেফতার করে পুলিশ। যদিও তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা এখনো জানায়নি পুলিশ। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেছেন, গত 3.5 বছরে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কায় সরকারের পরিবর্তন বা উত্থানের মূল কারণ ছিল অদক্ষ ও দুর্বল শাসন। 31 অক্টোবর শুক্রবার ভারতে পালিত জাতীয় একতা দিবস উপলক্ষে আয়োজিত সর্দার প্যাটেল স্মারক বক্তৃতায় দোভাল
এ কথা বলেন। সুশাসন নিয়ে আয়োজিত অনুষ্ঠানে দোভাল বলেন, জাতি গঠন প্রক্রিয়া ও দেশকে সুরক্ষিত করার ক্ষেত্রে শাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অজিত দোভাল বিগত কয়েক বছরে ভারতের প্রতিবেশী দেশগুলোতে ঘটে যাওয়া পরিবর্তন সম্পর্কে বলতে গিয়ে বলেন, বিশাল সাম্রাজ্য, রাজতন্ত্র, গোষ্ঠীর শাসন, অভিজাততন্ত্র বা গণতন্ত্রের উত্থান ও পতনের ইতিহাস আসলে তাদের শাসনের ইতিহাস। বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ও অন্যান্য দেশে অসাংবিধানিক পদ্ধতির মাধ্যমে সাম্প্রতিক শাসন পরিবর্তনের ঘটনাগুলো আসলে দুর্বল ও অদক্ষ শাসনেরই উদাহরণ। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দল আওয়ামী লীগের সমর্থকদের আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় নির্বাচন বর্জনের আহ্বান জানানোর পরপরই প্রতিবেশী দেশগুলো সম্পর্কে দোভাল এমন মন্তব্য করলেন। বর্তমানে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল জামায়াতে ইসলামের সাংগঠনিক নিষিদ্ধকরণ এবং মুক্তিযুদ্ধ বিরোধী রাজনীতির পুনরুত্থান রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। 1 নভেম্বর দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বিএনপি এখন এমন এক অবস্থায় এসে দাঁড়িয়েছে যে যাদের প্রয়োজন হয় তারা নিজেদের স্বার্থে এই দলকে ব্যবহার করে নিচ্ছে। বিএনপি আজ অর্জুন গাছের ছালের মতো, যাদের দরকার পড়ে কেটে নিয়ে যায়। আলাল বলেন, দেশ আজ বহুমুখী রূপ ধারণ করা রাজনীতিকদের কবলে পড়েছে। এই অবস্থায় বিএনপির কাজ হবে ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করা। তিনি জামায়াতে ইসলামের রাজনৈতিক কৌশল নিয়ে সমালোচনা করে বলেন, জামায়াত বর্তমানে রাজনৈতিক কৌশল বদলে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ স্থাপন করছে, যা বিএনপির ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করতে পারে। জামায়াত এখন রূপ পাল্টে নতুন মুখোশে হাজির হচ্ছে, আর বিএনপিকে ব্যবহার করা হচ্ছে অর্জুন গাছের ছালের মতো। ঝিনাইদহ সদর উপজেলার সুরাট বাজারে জামায়াতে ইসলামীর ইউনিয়ন কার্যালয় থেকে সরকারি কৃষি প্রণোদনার সার এবং বীজ উদ্ধার করা হয়েছে। সদর উপজেলা কৃষি অফিস এসব সার ও বীজ উদ্ধার করেছে। কৃষি প্রণোদনার সার বীজ কৃষকদের মাঝে বিতরণের কথা থাকলেও রাজনৈতিক দলের কার্যালয়ে তা জমা করার ঘটনায় শুরু হয়েছে নানা গুঞ্জন ও সমালোচনা। তবে এই ঘটনার নৈপথ্যে রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্র রয়েছে বলে দাবি জামায়াত নেতাদের। 31 অক্টোবর রাতে সদর উপজেলার সুরাট বাজারে সুরাট ইউনিয়ন জামায়াত কার্যালয় থেকে এসব সার ও বীজ উদ্ধার করা হয়। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে 8 প্যাকেট সরিষার বীজ, 4 বস্তা ডিএপি সার, 4 বস্তা পটাশ সার, 1 বস্তা এমওপি সার ও 19 কেজি মসুর ডালের বীজ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্য সহায়তা স্থগিত করতে পারবে না বলে জানিয়েছেন দেশটির 2 ফেডারেল বিচারক। এটি এই ইঙ্গিত দেয় যে শাটডাউন বা কেন্দ্রীয় সরকারের অচলাবস্থা দীর্ঘদিন ধরে রাখলেও মার্কিন প্রশাসনকে অবশ্যই জরুরি তহবিল থেকে অর্থ সংগ্রহ করতে হবে। 31 অক্টোবর শুক্রবার কয়েক মিনিটের ব্যবধানে 2 জন ফেডারেল বিচারক এই নির্দেশ দেন। দুইজনই সম্পূরক পুষ্টি সহায়তা কর্মসূচির ভাগ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এই কর্মসূচি এসএনএপি নামে পরিচিত। যুক্তরাষ্ট্রের প্রায় 4 কোটি 20 লাখ মানুষ বা প্রতি 8 মার্কিনের একজন নিজ পরিবারের খাদ্য সহায়তার জন্য এসএনএপি কর্মসূচির উপর নির্ভর করেন। শনিবার থেকে এই সহায়তা বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। ভারতের অন্ধ্রপ্রদেশের এক মন্দিরে পদদলিত হয়ে অন্তত 9 জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এই ঘটনায় আহত হয়েছে বহু মানুষ। শনিবার সকালে শ্রীকালুলমের ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে এই দুর্ঘটনা ঘটে। এনডিটিভি লিখেছে, একাদশী উপলক্ষে মন্দিরে বিপুল ভিড় জমায় এই দুর্ঘটনা ঘটে। মন্দির থেকে পাওয়া ভিডিওতে দেখা গেছে শত শত নারী পূজার ঝুড়ি হাতে মন্দিরের সিঁড়িতে হুড়োহুড়ি করছেন এবং
নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করছেন। পরে মন্দির প্রাঙ্গণে একাধিক মরদেহ ছড়িয়ে থাকতে দেখা যায়। এক কোণে এক আহত নারীকে প্রবল কান্না করতে দেখা যায়। অজ্ঞান হয়ে পড়ে থাকা কিছু নারীকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়, যেখানে চিকিৎসা কর্মীরা তাদের বাঁচানোর চেষ্টা করেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাঙালিয়ানা প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।